বল্টু, ক্লাসে এসে খালি ঘুমাস, ফাঁকিবাজ কোথাকার। না স্যার, আমি ঘুমাইলাম কই। ঘুমাস নাই? ঠিক আছে, বান্দরের ইংরেজি কি বল। মান কি স্যার? আমার সামনে নকলবাজি হচ্ছে, বই থেকে উত্তর দিচ্ছিস। সত্যি কইরা কইতেছি স্যার, আমি বই দেখি নাই, আমি তো আপনার মুখের দিকে তাকাইছিলাম, তাই দেখেই তো উত্তর দিয়েছি। বল্টু তার চায়ের দোকানে বিক্রির জন্য কলা ঝুলিয়ে রেখেছে। পাশের বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলেন, কলার দাম কত? কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে কলার দাম। যদি কোনো মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে 2 টাকা পিস, রোগীর জন্য নেন তাহলে 3 টাকা পিস, আর যদি নিজে খাওয়ার জন্য নেন তবে 5 টাকা পিস। ইয়ার্কির জায়গা পাও না? একই কলার দাম বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা হয় নাকি? আলবাত হয়। একই খুঁটি থেকে বিদ্যুৎ বাসায় গেলে যখন এক দর, দোকানে গেলে আর এক দর, কারখানায় গেলে আরো বেশি দর হয়, তাহলে আমার কলা কি দোষ করলো? হ্যাঁ কিরে বল্টু, আজকে কি পর্যবেক্ষণ করলি? পর্যবেক্ষণ করলাম এটাই যে আগে রাস্তায় দুজনে মারামারি করতে দেখলে তৃতীয় জন দৌড়ে এসে ঝগড়া থামাতো, আর আজকাল যদি রাস্তায় মারামারি বাঁধে তাহলে তৃতীয় ব্যক্তি এসে আর ঝগড়া থামায় না, পকেট থেকে মোবাইল ফোন বের করে সেটার ভিডিও করে। কুখ্যাত সন্ত্রাসী বল্টু তখন স্কুল ছাত্র। অঙ্ক টঙ্ক খুব একটা তার মাথায় ঢোকে না। ক্লাসে খুব সহজ একটি প্রশ্ন করলেন স্যার তাকে। স্যার বললেন, বল্টু, ধরো তোমার কাছে 10টি আম আছে, তার থেকে 2টা আম একজন নিয়ে নিল, এখন তোমার কাছে কয়টা আম থাকবে? 10টাই স্যার। আরে 10টা থাকে কিভাবে? 2টা তো নিয়ে গেল আর একজন। স্যার, আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে কেউ আম নিয়ে যাবে এটা আপনি ভাবলেন কি করে? বোকা ছেলে। ধরো কেউ জোর করে নিল তোমার কাছ থেকে 2টা আম, এরপর তোমার কাছে কি থাকে? স্যার, 10টা আম আর একটা লাশ থাকে। আচ্ছা হাবলু, জন্ম মৃত্যু তো খোদার হাতে, তাই না? হ্যাঁ। আচ্ছা বলতো তাহলে বান্দার হাতে কি? কি? কেন জানিস না? আজকালকার বান্দার হাতে শুধু মোবাইল ফোন। আচ্ছা হাবলু, সন্তানদের জন্য মায়ের মমতা তুলনাহীন, তাই না? হ্যাঁ। কিন্তু খেলতে গিয়ে বাড়ি ফিরতে দেরি করলে হারিয়ে গেছে ভেবে কেঁদে পাড়া মহল্লা ভাসিয়ে ফেলে, এমনই তো মা, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে আবার সেই সন্তানই যখন ঘন্টা কয়েক পর নিজ বাড়ি ফিরে আসে তখন মারা পেটাতে শুরু করে কেন? বিয়ে বাড়িতে বরযাত্রীরা উপস্থিত। খাবার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে খাবার দেওয়া হচ্ছে না। এক পর্যায়ে শুরু হলো পানি খাওয়ানো। গ্লাসের পর গ্লাস পানি খাওয়ানো হচ্ছে, কিন্তু মাছ, মাংস, কোপ্তা, বিরিয়ানির দেখা নেই। হঠাৎ একজন গলা চেপে মাটিতে শুয়ে পড়লো। পাশে থাকা তার সঙ্গী চিৎকার করে বলে উঠলো, ভাই কে আছেন, জলদি একটু বিরিয়ানি নিয়ে আসেন। তার পাশ থেকে অপর বরযাত্রী প্রশ্ন করলো, কেন কেন? গলা আটকেছে তাতে বিরিয়ানি কেন? ভাই ওনার গলায় পানি আটকে গেছে, এখন একটু বিরিয়ানি হলে সেটা ছাড়ানো যেত। কিরে বল্টু, এত চিন্তিত কেন? আর বলিস না, বোন বেড়াতে এসেছিল এবার শীতে, ঈশ্বরে পাকা ভাগ্নিটাও এসেছিল, তার সঙ্গে থেকে দুদিনে আমার ছেলেটা সিগারেট টানা শিখে গেল। ও এই জন্য এত কষ্ট? আরে কষ্ট সেটা নয়, দুদিনেই সিগারেট টানা শিখলো, কিন্তু 2 বছরে একই ক্লাসে থাকা সত্ত্বেও অঙ্কটা পাশ করতে পারলো না। একটা বিষয় বুঝতেছি না। বিষয়টা কি আগে বলবে তো? দেশের সব দল আর তাদের সমর্থকই তো দুর্নীতি বিরুদ্ধে, তাই না? কিন্তু তাতে তোমার সমস্যাটা কি? আমি ভেবে পাই না, তাহলে দুর্নীতিটা করছে কারা? ভাঙা নাক, সেরা ঠোঁটওয়ালা বক্সার বল্টু গেছে ডাক্তার দেখাতে। ডাক্তার বলল, ধারণা করছি আপনি মাঝে মধ্যেই বিপজ্জনক কোনো খেলায় অংশ নেন। জি ডাক্তার, মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলি। কিরে বল্টু, কি এত ভাবছিস? ভাবছি এটাই, ক্লাসে যখন ছেলেরা হইচই করে তখন শিক্ষক ঝাড়ি মারেন আর বলেন, ক্লাসটারে কি মাছের বাজার বানাতে চাস তোরা, নালায়েক লাফাঙ্গার দল। আর যখন মেয়েরা হইচই করে তখন শিক্ষক বলেন, কি গল্প চলছে তোমাদের মাঝে, একটু আমাকে বলা যায়? হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।